মেদিনীপুরের তৃণমূল প্রার্থী জুন মালিয়া, সেই নিয়ে খুব স্বাভাবিক যে দিলীপ ঘোষ তিনি প্রতিক্রিয়া দেবেন। তবে সেই প্রতিক্রিয়া দিতে গিয়ে দিলীপ বাবুকে দেখা গেল বেশ খোশ মেজাজে, ফুরফুরে মেজাজে বল নিয়ে মাঠে দিলীপ ঘোষ। তিনি বলছেন, তৃণমূলের এমন তারকা প্রার্থী আগেও ছিল, মানুষ কি পেয়েছেন জানেন, তাই ভোটে সিদ্ধান্ত নেবেন। তবে এই কেন্দ্রে এখনো বিজেপি তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি, কিন্তু কানাঘুষো শোনা যাচ্ছে হয়তো ওই কেন্দ্রে থেকে দিলীপ ঘোষ প্রার্থী হতে পারে, কারণ ওই কেন্দ্র দিলীপ ঘোষের গড় বলেই বেশি পরিচিত। প্রসঙ্গত, রবিবার জুন মালিয়ার নাম ঘোষণা করার পরেই খোশ মেজাজে মাঠে বল নিয়ে খেললেন দিলীপ ঘোষ। দিলীপবাবু বলেন, এই কেন্দ্রে তৃণমূলের তারকা প্রার্থী আগেও ছিল, মানুষ কি পেয়েছেন মানুষ ভালো করে জানেন, ফলে এবার ভোট দেওয়ার ক্ষেত্রে মানুষ চিন্তা ভাবনা করবেন। দিলীপ ঘোষ কি বলছেন শোনাব আপনাদের। ভারতীয় জনতা পার্টি সারা দেশেতে আগেই প্রায় 195 জনের নাম ঘোষণা করে দিয়েছে। সেই দেখা দেখি বাকি পার্টিও করছে, তো তারা তাদের মতোই করেছে। কিন্তু আমাদের পার্টি ঠিক করবে। এর আগে একজন অভিনেত্রীকে এখানে মানুষ ভোট দিয়ে জিতিয়েছিল, সন্ধ্যা রায়কে, তাকে কোনোদিন দেখতে পায়নি। মেদিনীপুরের মানুষ চিন্তাভাবনা করবে আর একটা ডাউট। জুন মালিয়ার নাম ঘোষণা হতেই খুশি তৃণমূলের কর্মী সমর্থকেরা। ব্রিগেডের সভা সেরে ফিরিয়েই তার ব্যস্ত হয়ে পড়লেন দেওয়াল লিখনে। তবে শুধু দেওয়াল লিখন নয়, বাড়ি বাড়ি গিয়েও জনসংযোগের উপর বাড়তি নজর দিচ্ছেন কর্মী সমর্থকেরা। তাদের লক্ষ্য একটাই, এই কেন্দ্রে জয়লাভ। মিতালি ব্যানার্জি সেখানকার কাউন্সিলর, তিনি বলছেন, নাম ঘোষণা হয়েছে, আমরা ব্রিগেডে গেছিলাম, ওখান থেকে এসে দেওয়াল লিখন শুরু করেছি, বাড়িতে বাড়িতে প্রচার শুরু করেছি, সঙ্গে রয়েছেন ওয়ার্ডের নেতৃত্বরা, আমরা খুব খুশি। মিতালি ব্যানার্জি কি বলছেন শোনাব আপনাদের। লোকসভা নির্বাচন সামনেই, তো আজকেই নাম ঘোষণা হয়েছে। আমরা ব্রিগেডে গিয়েছিলাম, ওখানে নাম ঘোষণা হয়েছে, ওখান থেকে এক্ষুনি ফিরে এসেছি। এসে আমরা দেওয়াল লিখন শুরু করে দিয়েছি এবং বাড়িতে বাড়িতে প্রচারও শুরু করে দিয়েছি সমস্ত ওয়ার্ডের নেতৃত্বদের নিয়ে। আমাদের যুব ভাই, আমাদের মহিলা নেতৃত্ব, আমাদের মাদার নেতৃত্ব, সকলকে নিয়ে আমরা একসাথে আমরা ওয়ার্ডে এই জুনদি যে আমাদের দাঁড়িয়েছেন লোকসভা ভোটে, তাকে বিপুল পরিমাণে যাতে ভোট দিয়ে জয়যুক্ত করা যায়, সেই জন্য আমরা এখন থেকে প্রচার শুরু করে দিয়েছি। আমরা তো খুবই খুশি, কারণ আমরা কি বলবো, খুশি তো বলা যাবে না, কারণ দিদি আমাদের তো এমনিতেই আমাদের সবারই বাড়ির মেয়ে হিসাবে আমাদের পরিচিত হয়েছে। যেহেতু আমরা জানি, আমরা দিদি বলেই ডাকি, তো সেই বিধায়িকাকে আবার সামনে পেয়ে আবার আমরা লোকসভাতেও বিধায়িকা আমাদের প্রার্থী হয়েছেন, আমরা খুবই খুশি, আমাদের এলাকাবাসীও খুব খুশি। প্রসঙ্গত, মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক জুন মালিয়া রাজনীতিতে নেমে প্রথম নির্বাচনের লড়াইয়ে মেদিনীপুরে জয়ী হয়েছিলেন। এবার মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সাংসদ হওয়ার লক্ষ্যে দল যে তাঁর উপর ভরসা রাখবে, সেই খবর আজ তাক বাংলা আগেই আপনাদের দিয়েছিল। সেই খবরেই শিলমোহর পরে রবিবার 10ই মার্চ জনগর্জন সভায়, একেবারে হাই ভোল্টেজ রবিবারে। জুন মালিয়ার উল্টো দিকে এখনও বিজেপির পক্ষ থেকে প্রার্থী ঘোষণা হয়নি, তাহলেও যেটা মনে করা হচ্ছে, সূত্র মারফত জানা যাচ্ছে যে সম্ভাব্য প্রার্থী দিলীপ ঘোষ। জুন মালিয়ার নাম ব্রিগেডের জনগর্জন সভা থেকে ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরে খোশ মেজাজে একটি কর্মসূচিতে রবিবার বিকেলে কেশিয়াড়িতে দেখা গেল দিলীপ ঘোষকে। মহিলা ফুটবল প্রতিযোগিতা তথা এমপি কাপের একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। ফুটবল নিয়ে মাঠে কিছুটা খেলতে ও গোল দিতে দেখা গিয়েছে তাকে। মাঠে খোশ মেজাজেই ছিলেন তিনি। ফুটবলে
গেছে বাহ তোমার হুম কোথায় বাড়ি? মেদিনীপুরের তৃণমূল প্রার্থী জুন মালিয়া সেই নিয়ে খুব স্বাভাবিক যে দিলীপ ঘোষ তিনি প্রতিক্রিয়া দেবেন, তবে সেই প্রতিক্রিয়া দিতে গিয়ে দিলীপ বাবুকে দেখা গেল বেশ খুশ মেজাজে। ফুরফুরে মেজাজে বল নিয়ে মাঠে দিলীপ ঘোষ বলেন, তৃণমূলের এমন তারকা প্রার্থী আগেও ছিল, মানুষকে পেয়েছেন জানেন, তাই ভোটে সিদ্ধান্ত নেবেন। তবে এই কেন্দ্রে এখনো বিজেপি তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি, কিন্তু কানাঘুষো শোনা যাচ্ছে হয়তো ওই কেন্দ্র থেকে দিলীপ ঘোষ প্রার্থী হতে পারেন, কারণ ওই কেন্দ্র দিলীপ ঘোষের গড় বলেই বেশি পরিচিত। প্রসঙ্গত রবিবার জুন মালিয়ার নাম ঘোষণা করার পরই খোশ মেজাজে মাঠে বল নিয়ে খেললেন দিলীপ ঘোষ। দিলীপ বাবু বলেন, এই কেন্দ্রে তৃণমূলের তারকা প্রার্থী আগেও ছিল। হয়ে গেছে বাহ তোমার হুম কোথায় বাড়ি? এরপরে কিন্তু মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। তিনি কি বলেছেন শোনাব আপনাদের। জনতা পার্টি সারা দেশেতে আগেই প্রায় 195 জনের নাম ঘোষণা করে দিয়েছে। সেই দেখা দেখি বাকি পার্টিও করছে, তো তারা তাদের মতোই করেছে। সেটা আমাদের পার্টি ঠিক করবে। এর আগে একজন অভিনেত্রীকে এখানে মানুষ ভোট দিয়ে জিতিয়েছিল, সন্ধ্যা রায়কে, তাকে কোনোদিন দেখতে পায়নি। মেদিনীপুরের মানুষ চিন্তাভাবনা করবে আর কি, দেওয়া উচিত। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশাপাশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন।